তোমরা যারা ভূতে বিশ্বাস করো না, আজকে আমার এই গল্পটা শুনে একটু হলেও তোমরা ভূতে বিশ্বাস করবে এবং রেল লাইন ক্রস করতে তো ভয়ই পাবে। আমি বাঁকুড়ার মেয়ে, চলে এসেছি তুহিনা ইউনিভার্স থেকে। বাঁকুড়ারই একটা ভূতের ঘটনা তোমাদেরকে শোনাবো। জানো, বাঁকুড়াতে রেল লাইনের পার্টিকুলার একটা জায়গা আছে যেখানটাতে না, বাঁকুড়ার যত অ্যাক্সিডেন্ট গুলো, মানে যত রেলে যে কাটাগুলো পড়ে, পার্টিকুলার ওই একটা জায়গাতেই হয়। মানে কেউ যাচিত হয়ে মারা যাক বা কারোর হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু ওখানটাতেই হবে। এমনকি ওই জায়গাটা দিয়ে, মানে ওই রেল লাইনটা ক্রস করে কেউ কখনো কোনো মাছ বা মাংসের প্লাস্টিক বা কোনো খাবার কেউ কিন্তু মানে বাড়ি নিয়ে আসতে পারে না। ওটা হয় প্লাস্টিকটা ওরকমই হাতে ধরে নিয়ে যাচ্ছে, প্লাস্টিকের মধ্যে কিন্তু মনে হবে যেন আছে, মাংস নিয়ে আসুক বা মাছ নিয়ে আসুক বা কোনো খাবার নিয়ে আসুক, মনে হবে একদম ধরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। বাড়িতে গিয়ে খুলবে, দেখবে ফাঁকা, কিছু নেই। আবার এমন হয় যে বারবার পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে, একবার পড়লো তুললো, আবার পড়লো তুললো, লাস্টে দেখলো প্লাস্টিকটা ছিঁড়ে ওগুলো পড়ে গেছে, কোথায় পড়ে গেছে আর দেখা যাচ্ছে না। পার্টিকুলার বাঁকুড়ার রেল, মানে রেল লাইনের পার্টিকুলার ওই জায়গাটাতে। এমনকি আহ কি সাংঘাতিক ভাবে, মানে এমনও হয়েছে যে ওই রেল লাইন এরিয়াতে যাদের বাড়ি, তো তারা দেখছে যে বারবার কেউ একটা ঘুরঘুর ঘুরঘুর করছে ওখানটাতে। হ্যাঁ, তো তাকে যদি জিজ্ঞাসা করা হচ্ছে, এই তুই এখানে রেল লাইনের কাছে ঘুরঘুর করছিস কেন? না, এমনি একটু এসছিলাম আর কি। অনেকে তো রেল লাইনের ধারে ফ্রেশ হতেও যায়, এমনি এসছিলাম। মানে তাকে দেখে কথা বলে মনেই হবে না যে সেও তার কোনো রকম মানে সে মানে তার ওরকম কোনো ইন্টেনশন আছে যে সে ওখানে শেষ হয়ে যাবে বা কোনো কিছু। তাকে দেখে বোঝা যাবে না, কিন্তু কিন্তু কিছু মানে হয়তো পরের দিন বা কোনো একটা সময় দেখা গেল যে সে কিন্তু ওখানে মারা গেছে। হ্যাঁ, ওখানে মানে ইচ্ছাকৃতভাবে সে মারা গেছে। সে কিন্তু কোনো কথাই বলল না। মানে এরকম জায়গাটা এরকম যে মানুষকে টানে, মানুষকে এমন করে টানে যে মানে আয় মর, এরকম একটা ব্যাপার। তো এগুলো হলো স্কন্দ কাটা ভূত। রেল লাইনে যেগুলো মারা যায় সেগুলোকে স্কন্দ কাটা ভূত বলে। তো এরকমই একটা স্কন্দ কাটা আর কি ভূতের গল্প আজকে তোমাদেরকে শোনাবো। এখন আমরা বাঁকুড়াবাসী যারা, আমরা জানি যে ওখানে রেল লাইনের পার্টিকুলার ওই জায়গাটাতে স্কন্দকাটা ভূত আছে। কিন্তু এটা তো সবাইকার পক্ষে জানা সম্ভব নয়। ধরো যারা বাইরে থেকে আসে, বাঁকুড়াতে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে এখানে চাকরি সূত্রে কর্মসূত্রে তারা এখানে এসেছে। তো এরকমই একটি ছেলে, কম বয়সের ছেলে, বেশি বয়স নয়, এই 26-27 বছর বয়স। সে একটি চাকরি নিয়েছে, গভর্নমেন্ট চাকরি। সে বাঁকুড়াতে সে জয়েন করেছে। তার মা, মানে তার বাবা ছিল না ছেলেটির, ছেলেটির মা কিন্তু এখানেতে বাঁকুড়াতে একটা বাড়ি ভাড়া নিয়ে তারা ছিল। ছেলেটির একটি দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে। তো এবারে দিদি বলছে যে ভাই, তুই তো অনেকদিন হলো বাঁকুড়াতে গেছিস, তো আমরা একটু বাঁকুড়া ঘুরতে যাবো। বাঁকুড়া তো একটা সুন্দর ঘোরার জায়গা, হ্যাঁ, সবাই জানেন আপনারা। তো বলছে চল একটু ঘুরতে যাবো, তাহলে যাবো। বলছে হ্যাঁ হ্যাঁ আয়, কবে আসবি বল। তো বলছে অমুক দিনে আসবো। তো এসেছে। বাঁকুড়াতে তার মেয়ে জামাই আর কি, ওই ভদ্রমহিলার মেয়ে জামাই, ছেলেটির দিদি জামাইবাবু, বাচ্চা সবাই এসেছে। তো ওর মা বলেছে ছেলেটিকে যে তোর দিদি জামাইবাবু তো এসেছে, তাহলে এক কাজ করবি, তুই কিন্তু ফেরার পথে একটু মাংস নিয়ে আসিস, হ্যাঁ, একটু ভালো করে খাসি মাংস নিয়ে আসিস, ভালো করে রান্না বান্না করবো। তো বলছে ঠিক আছে। এবারে ছেলেটা মানে রাত্রিবেলা, ছেলেটা সার্ভিস করে আর কি আস্তে আস্তে ফিরতে তার অনেক রাত হয়ে গেছিল। তো ও কিন্তু মানে ওর যে কাজের জায়গাটা কিন্তু ওই দিকটা ক্রস করে, মানে যে রেল লাইনের কথা আমি বলছি বাঁকুড়ার, ওই দিকটা ক্রস করে কিন্তু ওর কাজের জায়গা ছিল। হ্যাঁ, তো ও ওই দিক দিয়ে আসতো। এবারে ও কিন্তু ওই খাসি মাংস কিনে ও ওই রেল লাইনের মধ্যে দিয়েই কিন্তু এসেছে। এবারে ঠিক ওর সাথে ওই জিনিসটাই হয়েছে। ও একটা কালো প্লাস্টিকে ওকে দিয়েছে ডবল ইয়ে করে। তো ও যখন বাড়িতে এসেছে, ওর মাকে কালো প্লাস্টিকটা দিয়েছে। ওর মা প্লাস্টিকটা খুলে দেখছে কিছু নেই, ফাঁকা। বলছে এটা কিরকম হলো? তুই তো মাংসই আনিস নি, প্লাস্টিকটা কেন এনে দিলি? তুই তো এরকম করিস না, কি হলো, কি ব্যাপার? তো বলছে মা এটা তো আমি, বিশ্বাস করো আমি তো মাংস এনেছিলাম, আমি তো এতটা মাংস এনেছি, এটা কিরকম হলো? হ্যাঁ, এই তো মানে বলছে এ তো লজ্জার ব্যাপার, মেয়ে জামাই এসছে বাড়িতে, আমি বলে রেখেছি খাসি মাংস আনতে বলেছি, হ্যাঁ তোমার মানে শালাবাবুকে খাসি মাংস আনতে বলেছি, তো আমার তো বলা হয়ে গেছে। এবার বলছে মা মনে হয় পড়ে গেল নাকি, তো ঠিক আছে আমি একবার ঘুরে আসছি, হ্যাঁ আমি দেখে আসছি। তোর মা বলছে ঠিক আছে, আর দেখে আসতে হবে না, ঘুরতে হবে না, আমি বাড়িতে যা আছে তাই দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ,
মোচা টোচা আছে, আমি করে দিচ্ছি। তো বলছে না না তা বললে হয়, তুমি বলেছো খাসি মাংস, এটা একটা আমি একটা ভালো সার্ভিস করি। হ্যাঁ, তারপরে এসছে দিদি জামাইবাবু ঘুরতে, না গো খারাপ লাগবে, বাচ্চাটাও আছে, আমি এনে দিচ্ছি, দাঁড়াও মা আমি দেখে আসছি, আমার মনে হয় কোথাও পড়ে গেলাম, আমি তো এত টাকা দিয়ে কিনেছি, আমার তো খারাপ লাগছে, তো আমাকে যেতে দাও একবার। ছেলেটি কি করে, ঘুরতে ঘুরতে মানে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে সেই রেল লাইনের কাছেই গেছে। রেল লাইনের কাছে গিয়ে ও যখন গেছে, ও তখন দেখছে যে দূর থেকে একটা কোট প্যান্ট পরা লোক হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ, দূর থেকে দেখছে হেঁটে হেঁটে আসছে, ওর দিকে হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ, কিন্তু কিন্তু তার মাথাটা নেই। ভাবতে পারছো? দূর থেকে হেঁটে হেঁটে আসছে কোট প্যান্ট পরে কালো রঙের, কিন্তু মাথাটা নেই। ও সেটা দেখে বাবা গো মা গো করে দৌড়, দৌড়ে বাড়ি। বাড়িতে এসে সে তো মানে ধুম জ্বর, ধুম এত জ্বর সে উঠতে পারছে না, তার ভীষণ শরীর খারাপ। তখন এখান থেকে আবার একজন তান্ত্রিককে ডেকে তাকে ঝাড়ানো হয়, বলে স্কন্দকাটা ভূত দেখে সে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, আর ওই যে মানে ওইখানেই ওরাই মাংসটা খেয়েছে, এবার ও আবার ওখানে গেছে তো ওটাই আর কি ওকে আরো বেশি করে ভয় দেখিয়ে দিচ্ছে যে আবার দেখতে এসছিস, হ্যাঁ মাংসটা নিয়ে যাওয়ার কি দরকার ছিল এখান দিয়ে, আমাকে না দিয়ে নিয়ে যাবি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক তাকে অনেক ঝাড়ানো হলো। হ্যাঁ, খাসি মাংস মাথায় থাকলো। তো তারপরে সে আর ওই রাস্তাটা দিয়ে আর যায় না, অন্য দিক হয়ে ঘুরে 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 অফিস যায়। তো এই ছিল কিন্তু বাঁকুড়ার সেই রেল লাইনে স্কন্দকাটা ভূতের গল্প। হুম, তো ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই ড্রপ করে দিয়ে যাবে। আর যারা বাঁকুড়া থেকে দেখছো তারা আশা করি বুঝতে পারছো যে পার্টিকুলার কোন জায়গাটার কথা আমি বলছি। চলো আজকের মতো টাটা, ভালো থেকো।